ঝামেলা থেকে যাতে আমরা একটু মুক্তি পাই। আমি আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি, এক্সটেন্ডেড প্রশ্ন জনাব মাসুদ কামাল আপনার জন্য। জনাব মাসুদ কামাল, এটি জেনারেল সাখাওয়াতও কিন্তু বললেন যে বিরোধী দল আসলে চাচ্ছে না এই মুহূর্তে রাষ্ট্রপতির বদল হোক, বা রাষ্ট্রপতির বদলের ক্ষেত্রে বিরোধী দলের খুব বেশি চাচ্ছে না। তা আমরা ধরে নিতে পারি যে এখন কিন্তু বিরোধী দল কেউ নেই। আমি না, সরি, বিরোধী দল মানে রাজনৈতিক দলগুলি, তাহলে আমি ধরে নিতে পারি যে রাজনৈতিক দলগুলি হচ্ছে বিএনপি এবং জামায়াত। কারণ ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, এবং যদি জেনারেল সাখাওয়াত আমাদেরকে একটু বলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, এটা বিএনপির কি এই রাষ্ট্রপতি থাকা না থাকার সাথে, এটার সাথে কেউ কেউ এটার মধ্যে বলতেছেন যে বিএনপি এক ধরনের সামরিক কু আশঙ্কা করতেছেন, যার জন্য তারা এই রাষ্ট্রপতিকেই চান, নাইলে সামরিক কু হলে তাদেরই সবচেয়ে বেশি লস হবে। আপনাদের টেক একটু শুনতে চাবো, কারণ আপনার টেক আগে শুনি। না, বিএনপির এটা আমি মনে করি এটা বিএনপি চেয়েছে এই জিনিসটা, এবং কালকে তার সঙ্গে বিএনপিতে দেখা করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং বিএনপির এই সিদ্ধান্ত সঠিক ছিল, রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি যে ইঙ্গিতটা আপনি দিলেন যে যদি তাকে সরানো হয় তাহলে আবার কি হতে পারে, এই আশঙ্কাটা হয়তো বিএনপি করে আমার ধারণা, এবং করে বলেই বিএনপি আসলে কি চায় বলেন তো? নির্বাচন হোক, চায় দ্রুত একটা নির্বাচন। হ্যাঁ, বিএনপি কিন্তু একটাই চাওয়া, এবং তাদের প্রত্যাশা যে নির্বাচন যদি খুব অবাধভাবে হয় তাহলে তারা নির্বাচনে জিতে আসবে, এটা বিএনপির ধারণা। এবং বিএনপি সেই জন্যই দ্রুত একটা নির্বাচন হওয়ার পথে তারা আর কোনো ধরনের ঝামেলা চায় না, এই হলো বিএনপি চাওয়া। এবং যে কারণে বিএনপি এটা বলেছে, এবং বিএনপির যে আশঙ্কার কথাটা আপনি বললেন, আমার ধারণা বিএনপি ওইটা বলে, এবং বিএনপি এটা বোধহয় উপদেষ্টাদেরকে শুনে আসছেন, আমি জানি না, আমার ধারণা আর কি, যে হয়তো এরকম করলে এরকম হতে পারে, কাজে দরকার কি আমাদের ওই রিস্কে যাওয়ার, আপনাকে নিয়ে নির্বাচন দিয়ে চলে যান। এবং আমার ধারণা এটাই বিএনপির মূল পলিটিক্স, এবং বিএনপি পলিটিক্স আমি মনে করি যে পলিটিক্যালি তারা রাইট, তারা একদম ঠিক কাজটা করেছে আমার মনে হয়। সো তো বিএনপিকে আশা করতেছে যে এই সরকার বিভিন্নভাবে যত কথাই বলুক সংস্কার বা অন্য কিছু না করে এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে এবং নির্বাচনটা দিয়ে দিলে তারা নির্বাচিত হয়ে আসলে তারা বাকি কাজগুলি করবে, এটা তারা আশা করতেছে? নাকি তারা মনে করছে, কেউ কেউ তো মনে করছে এই সরকার 3 বছর থাকবে, 1.5 বছর থাকবে, 2.5 বছর থাকবে, এইটার সাথেও একটা বিএনপির কথা হচ্ছে, এইটা নিয়ে আপনি কি মনে করেন যে মানে আসলে কি বিএনপির কথা হলো, বিএনপি কিন্তু দেখেন এই সরকারের মেয়াদ নিয়ে কখনো কোনো শব্দ উচ্চারণ করে নাই। কি কারণে করে নাই? এই সরকার কিন্তু, আমি আগেই প্রথমে বলেছি, আমার মতো এই দেশের অনেক লোক আছে যারা এই সরকারকে পছন্দ করে, ভালোবাসে, এই সরকারকে নিয়ে প্রত্যাশা করে, এবং তারা চায় যে এই সরকার যদি দেশটা ভালোভাবে চালাতে পারে, এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। দৈনন্দিন কাজগুলো, জিনিসপত্রের দাম, রাস্তাঘাট ঠিক করা, বিদ্যুৎ ঠিক করা, এই কাজগুলি খালি করবে, আর কিছু করতে হবে না। এই সরকারের মেয়াদ দিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। সাধারণ মানুষ পলিটিক্যাল পার্টিগুলির প্রতি এতটাই বীতশ্রদ্ধ, কিন্তু এই জিনিসটা বিএনপি কিন্তু বুঝে, যে কারণে বিএনপি সরাসরি কিন্তু জনগণের প্রত্যাশার বিপরীতে যাবেই না। এবং তারা তাদের পলিটিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমার ধারণা, তারা অনেক ম্যাচিউর পলিটিক্স করতেছে এখন। এবং তারা কি করতেছে, তারা চুপচাপ আছে যে তুমি ভাই নির্বাচনটা দাও, যদি গভর্নমেন্ট খুব চাপে পড়ে গভর্নমেন্ট তাড়াতাড়ি দিয়ে দিবে নির্বাচন, গভর্নমেন্ট বুঝবে আমি পারতেছি না, ঠিক আছে আমি ইলেকশন দিয়ে দিই। এবং বিএনপি এটার অপেক্ষায় কিন্তু আছে, এবং সেই বিবেচনায় আমি মনে করি বিএনপি কোনো তাড়াহুড়া করছে না, কোনো চাপও দিচ্ছে না, কিন্তু প্রায়ই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নির্বাচন দেন। এবং এটা বিএনপি আগামীতে আরো বলতে থাকবে, কারণ আগামীতে যদি সরকার ঠিকঠাক মতো এগুলি না কমাতে পারে, এবং কমাতে পারবে সেরকম নমুনা আমি এখনো দেখতেছি না, যদি না কমাতে পারে তাহলে বিএনপির এই দাবিটা আরো তীব্র হতে থাকবে। জেনারেল সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরও অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানব জীবনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তারা একদম একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত, কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা উচিত। এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই, আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে, যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে। আপনার কাছে কি মনে হয় যে মানে what do you think? আমি 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 বলি আপনাকে, ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন উইল বি ফ্লড, FLAWED, ফ্লড। কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে, অনেকে আসেও নেই। ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে 18 বছরের, তারা তো হয়ই নেই, তারা আগে যারা ছিল তারাও হয় নাই, অনেকে যায়ই নাই ভোটার হতে। কারণ আমি জানি, আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি অনেককে জিজ্ঞেস করছি, বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার?
হ্যাঁ, তারা শুধু জেনারেল গিয়েছে একটা সাখাওয়াত, আইডেন্টি জেনারেল কার্ড সাখাওয়াত, নেওয়ার। এই ক্ষেত্রে কি আমি তাহলে একটা প্রশ্ন করতে পারি, আপনারা তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার কেন নিয়োগ দিচ্ছেন না এবং ভোটার তালিকা না, করা নিয়োগ শুরু, নিয়োগ হবে, ভোটার নিয়োগ তালিকাও তো তাড়াতাড়ি শুরু হবে, করেন আপনি নাই, দেখবেন। ভোটার তালিকাও আমি তো শুরু বলছি, করেন নাই। না আমি বলছি আপনাকে, জি, তাড়াতাড়ি হবে এবং অচিরেই আপনি হয়তো ওই যে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি ছিল তার সাথে কিছু সংযুক্ত হয়ে ওই কমিটির মাধ্যমে এটা হবে, তারা হবে, এটাও পাবলিক হবে। সার্চ তো এখন কমিটি, ব্যাপারটা হলো যে, আগে হবে সার্চ কমিটি। হ্যাঁ, কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে, হুম, তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো হুম, যে ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল হুম, সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি হবে। অনলি থিং হবে হুম, যে এবার যাদের নাম আসবে হুম, তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে, ওকে। তো গণমাধ্যম বুঝতে পারবে এটা। আর